আলহামদুলিল্লাহ আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তো ওখানেই যাচ্ছি। আমি তো একা একা যাচ্ছি না, আমার সাথে হচ্ছে আমার কোকো, তারপর আমার একটা আন্টির ছেলে। তো আন্টিদের ওখানে আগে যাচ্ছি, তো ওখান থেকে আমি দুধ নেই, মূলত ওখান থেকে দুধ নিব, তারপরে হচ্ছে যাব বড় বোন মানে আর একটা বড় আন্টি, ওনাদের গরু আছে, টাটকা টাটকা দুধ, ওটা আমি এখন খেতে পারি। বাহিরের যে দুধগুলো পাওয়া যায় কিনে বা ঘোষ যে এসে দিয়ে যায়, ওগুলো আসলে মূলত আমি খেতে পারি না। আর এখানে যে ছেলেপেলেরা আগুন ধরিয়ে বসে আছে, খেলছে, মানে ওরকম শীত না শহরে, তারপরেও দেখছি ছেলেপেলেরা আগুন ধরিয়ে দিয়েছে, ভালোই লাগছিল। এখানে একটা ফাঁকা মাঠ, আন্টিদের বাড়ির সামনে, একদম গেটআউট মসজিদ, কাদেরগঞ্জ। এখানে কোনো বাড়ি ঘর করা হয়নি, বা কিসের জন্য করছে না জানি না, এত ভালো একটা জায়গা ফেলে রেখেছে। এখানে কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, বাট ছেলেপেলে কি যেন একটা পোড়াচ্ছে, গন্ধ বের হয়েছে প্রচুর রকমের। তো ওখান থেকে আমরা চলে আসছি হচ্ছে জুয়েলারির দোকানে। তো আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ডিজাইনটা অবশ্য আমারই পছন্দ করা। আর এর তো আমার ব্ল্যাক ডায়মন্ড মানে কোকোনাট, তো আমাকে হচ্ছে করে দিচ্ছিল আসলে, মানে কেমন কি হয়েছে, ও ছিল যে অনেক সুন্দর হয়েছে আর কি। একজন ভাগ্যবান নারী, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার মনে হয় যে স্বামী ভালো হলে আর বেশি কিছু লাগে না, বাপ মাও লাগে না, শ্বশুর শাশুড়িও লাগে না, আমার যেটা মনে হয় আর কি। তারপরেও দিন শেষে একটু মনে হয় যে বাড়ির বন্ডিংটা যদি আর একটু ভালো হতো তাহলে বেশি ভালো হতো। যাই হোক, এই তো পুরো ডিজাইনটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা মনে হচ্ছে যে মানে মুক্তাটা আর একটু বড় হলে বেশি ভালো হতো আর কি। ওখান থেকে চলে গেছি তো ধুপির দোকান মানে হচ্ছে ভাপা পিঠার দোকানে। তো আমি আন্টিদের বাসায় যখনই যাব তখনই আমাকে এক কাট্টি বস্তা ভরে খাবার দিবে, কিছু করার নাই, আন্টি মানে এরকমই। আর তারপরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে আমরা বিড়ালের খাবার নিতে। আমার তো বাসায় 2টা বাচ্চা আছে, নাদান বাচ্চা, ওরা হচ্ছে ক্যাট ফুড আর লিটার ওদের জন্য নিতে গেছিল কোকো। আমি ওপরেই বসেছিলাম, মানে আমি আর নামি নাই, আলসা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।